ঝগড়া হবে, আবার এই খুব মজা হাসি হাসি ফান মাস্তি সব কিছুই থাকবে। মানে আমরা যে স্কুল গ্যাংয়ে অভিনয় করছি, আমাদের কিন্তু অভিনয় মনে হচ্ছে না। প্রত্যয় হিরো আসবে, আরো অনেকে আসবে, আমি নামগুলো বলতে চাচ্ছি না। আমাদের কিন্তু খুব ভালো লাগার একটা জায়গা যে আমাদের একটা ছোট ছোট অডিয়েন্স আছে যারা স্কুল কলেজে পড়ে, আমাদের দেখে, আমাদেরকে পছন্দ করে। দর্শক এত পছন্দ করছে আমাদেরকে, এটা আসলে মানে ব্লেসিং। এবারে গল্পের মধ্যে অনেক টুইস্ট আছে, অনেক বড় বড় ক্যারেক্টার এন্ট্রি হচ্ছে। স্কুল গ্যাং 2-এ আমি ছিলাম, স্কুল গ্যাং 3-তেও আছি। সো এবার আমার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট, আপনারা আমার এই ট্যাগলাইনটা দেখে বুঝতে পারছেন। এবার আমি ক্যাপ্টেনের ক্যারেক্টারটা প্লে করছি। আমি বেশি কিছু বলবো না, যখন গল্পটা শুরু হবে আপনারা দেখবেন তখনই বুঝতে পারবেন। কানেক্টিভিটির জায়গা থেকে সেটা যেটা পাবে সেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপটা পাবে তারা। আর এছাড়া যে ডিফারেন্ট যে টুইস্টগুলো আছে, যে আমরা নতুন নতুন যে ক্যারেক্টারগুলো এন্ট্রি করাচ্ছি, যেমন হচ্ছে প্রত্যয় হিরো আসবে, আরও অনেকেই আসবে, আমি নামগুলো বলতে চাচ্ছি না, বাট উনি যেহেতু একটু হলেও রিভিল হয়েছে তাই ওনার নামটা বলছি। সো এরকম অনেক দুর্দান্ত কিছু ক্যারেক্টার আসবে, তারা আমাদের এই স্কুল গ্যাংটা, আমাদের এই গ্যাংটা নিয়ে অনেক কিছু খেলবে, অনেক কিছু করবে। এরপর আমরা সাতটা উপরে উঠবো, ওনাদের সাথে পারবো কি পারবো না অনেক কিছু আছে, বাট এটা দেখতে হবে আর কি। আই ফিল সো প্রাউড, আর্থিক সজীব ভাই আমাকে সুযোগ করে দিয়েছে স্কুল গ্যাং সিজন 3-তে থাকার। সো এটা আসলে সত্যি অনার, কারণ আমরা ইয়াং জেনারেশন, আমরা যারা মাত্র উঠছি, আমাদের কিন্তু খুব ভালো লাগার একটা জায়গা যে আমাদের একটা ছোট ছোট অডিয়েন্স আছে যারা স্কুল কলেজে পড়ে, আমাদের দেখে, আমাদেরকে পছন্দ করে। হয়তো বা আমরা এখনো মেহজাবিন হয়ে উঠতে পারি নাই বা তানজিন তিশা হয়ে উঠতে পারি নাই, বাট আমাদের খুব ইচ্ছা আছে ইনশাল্লাহ যদি দর্শকের জনপ্রিয়তা পাই বা কখনো যদি ভালো কিছু করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু করার ইচ্ছা আছে আর কি। এটাই, এত অল্প বয়সে এত দর্শকের জনপ্রিয়তা পাচ্ছি, মানে দর্শক এত পছন্দ করছে আমাদেরকে, এটা আসলে মানে ব্লেসিং। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে এরকমও মানুষ আছে 20 বছর 25 বছর কাজ করে যাচ্ছে, তারপরও মানে এইটুকু জনপ্রিয়তা পাওয়ার জন্য খুব স্ট্রাগল করছে। সেই জায়গা থেকে এত অল্প সময়ে আমরা যে এতটুকু করতে পারছি বা দর্শককে মানে আমরা যাই করছি দর্শক এটা আমাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এটা আসলে অনেক বড় পাওয়া। আই ফিল সো প্রাউড, থ্যাংক ইউ অডিয়েন্স। র্যাঙ্কিংয়ের জার্নিটা শুরু হয় আর্থিক সজীব ভাইয়ের হাত ধরে। সো ভাইয়ার সাথে হচ্ছে কাজ করা শুরু, উনি আমাকে ডেকেছিলেন, অডিশন হয়েছিল, তো সেখান থেকেই হচ্ছে আমরা কাজ করছি আর কি প্রতিনিয়ত। এটা খুব ইন্টারেস্টিং একটা কাহিনী, থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। সেটা হচ্ছে যে স্কুল গ্যাংয়ে আমাদের প্রতি বছরই স্কুল গ্যাংয়ে আমাদের এরকম খুব ইয়াং কিছু জেনারেশনদেরকে ডাকানো হয়, যারা হচ্ছে মোটামুটি ক্যাপেবল, ভালো অভিনয় করতে পারে বা হচ্ছে নাচ করতে পারে, গান করতে পারে, এরকম যারা মানে ওভারঅল টুকটাক সব কিছু পারে, ওদেরকে অডিশনের জন্য ডাকা হয়। এর ভেতর থেকে যারা ভালো করে তাদেরকে কিছু সংখ্যক মানুষকে সিলেক্ট করা হয়। এরপর থেকে তাদেরকে হচ্ছে স্কুল গ্যাংয়ের মাধ্যমে আমাদের লঞ্চ করা হয়, ওয়ান কাইন্ড অফ দর্শকদের কাছে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। যেমন স্কুল গ্যাং 2-এ আমাকে হচ্ছে লঞ্চ করা হয়েছিল, এরপরে বেশ কিছু ইউটিউবে কাজ আমার গিয়েছে, মোটামুটি দর্শক আমাকে আপাতত এখন কিছু হলেও চিনে, ইনশাল্লাহ ইন ফিউচার আরও চিনবে। এই বছর ভাইয়া বেশ কিছু নতুন মুখ এনেছে যারা এবার লঞ্চ হয়েছে, ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা তাদের কাজ দেখতে পাবেন। অবশ্যই অনেক এনজয় করি, সার্কেলের মধ্যে দুষ্টুমি থাকবে, খুনসুটি থাকবে, এই ঝগড়া হবে, আবার এই খুব মজা হাসি ফান মাস্তি সব কিছুই থাকবে। সো সব কিছু মিলে আমরা যখন সবাই একসাথে কাজ করি, আপনারা মনে হয় দেখেছিলেন যখন আমরা কিছু বিহাইন্ড দ্য সিন দিচ্ছি, মানে আমরা যে স্কুল গ্যাংয়ে অভিনয় করছি, আমাদের কিন্তু অভিনয় মনে হচ্ছে না। এর সাথে এই খুনসুটি করতেছি, এর চুল ধরে টানতেছি, এর সাথে এই কথা বলতেছি, ওটা করতেছি, এটা করতেছি, মানে পুরোটাই মনে হচ্ছে যে আমরা একটা স্কুল লাইফে স্কুলটাকে এনজয় করছি, আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে আছি। সো ইটস অ্যামেজিং এক্সপিরিয়েন্স। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি মাত্র আমার যাত্রা শুরু করেছি, ভালো কিছু করতে চাই, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সাপোর্ট করলে অবশ্যই ভালো কিছু করতে পারবো। আর যদি ভালো কিছু হয় ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের অবশ্যই মনে রাখবো আর আপনাদের পাশে থাকবো।